না জানি কোন সময় কোন দশা দয়াল ঘটে আমারে বসব আমো সাধুর সাধবাজারে আমি আর কি বসব আমো এই সাধুর বাজারে কি আনন্দময় অমাবস্যায় পূর্ণ চন্দ্রোদয় এই আমার সাধুর বাজার অমাবস্যায় পূর্ণ চন্দ্রোদয় আছে ভক্তি নয়ন যার ভবে সে চাঁদ দৃশ্যতা আছে ভক্তি নয়ন সে চাঁদ দৃশ্যতা ভবে সেওতা সাধুর চরণ বঞ্চা করে বসব এমন সাধুর সাধবাজারে আমি আর কি বসব এমন সাধু নামটি ওই শাস্ত্রে ভাসে ভবে দেবের লভ্য পদসে সাধু নামটি শাস্ত্রে ভাসে আছে গঙ্গামা জননী ও সে পতিত পাবন
দত্ত বলেছেন, দয়াল আমি কি তোমার ভজন জানি। বলেছে তুমি অভাজনে আছো কিনা ভেবে মরি আমি দিন রজনী। আমি কি তোমার ভজন জানি? এই জন্যই এই দুটো মানুষ যা লিখে গেছে, যা বলে গেছে, একদম লিরিক সমতুল্য, যেটার কোনো ভুল নাই। কারণ বলছে তুমি অভাজনে আছো কিনা, আমি তো ভজনই জানি না, তাহলে তো আমি অভাজন। আমি তো কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য থেকে বেরোতে পারি নাই, তাইলে আমি ভাব ভক্তি প্রেম বিনয়িতা বিশ্বাস কেমনে আনবো? আমি তো আমার ওগুলোই বাদ দিতে পারি না, এগুলোকে কেমনে আনবো? তাইলে আমি একদম নির্বোধ, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু বুঝিনি। তাইলে তুমি যদি অভাজনে দয়াই না করো, তাহলে আমি কই যাব? আমি দাসের দাস, তার দাস যোগ্য নই। কোন ভাগ্যেতে না সাধুর সাধ সভা ফকির লালন বলে দয়া ভক্তিহীনন্ত। ফকির লালন বলে ভক্তিহীনন্ত। এবার বুঝিব না কদাচরে বসব এমন সাধুর সাধ বাজারে। আমি আর কি বসব এমন না জানি। কোন সময় কোন দশা ঘটে আমাদের বসব এমন